নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। ভোটের আগে ফের রাজ্যের প্রধানমন্ত্রী। রামনবমীর পর রোড শো ও জনসভা করবেন নরেন্দ্র মোদী। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে পশ্চিমবঙ্গে আমলা ও পুলিশ আধিকারিকদের দফায় দফায় অপসারণ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের জন্য 10টি প্রতিজ্ঞা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন মহিলারা, ফের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির রথখোলা মাঠ সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় সরব তৃণমূল। শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। বিধানসভা ভোটের প্রচারে এখন তুঙ্গে শিলিগুড়ি, তার মাঝেই ফিটনেস বনাম স্পোর্টস লড়াইয়ে নজর কাটছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে জোর কদমে শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রচার। শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন তৃণমূলের প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়রের পাড়ায় গিয়ে ভোট প্রচার সারলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির কলেজপাড়া এলাকায় ভোট প্রচারে যান তিনি। শিলিগুড়ি পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দুই রাজনৈতিক দলের মধ্যে। বৃহস্পতিবার রাতে বয়কট বিজেপি লেখা পোস্টার লাগানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এলাকার বিজেপির বিধায়ক বিগত 5 বছরে কোনো উল্লেখযোগ্য কাজ করেননি, এই অভিযোগ তুলেই নির্বাচনী প্রচার করলেন তৃণমূলের প্রার্থী রঞ্জনশীল শর্মা। আমবাড়ি স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা দিল আমবাড়ি ফালাকাটা নাগরিক মঞ্চ। জোর কদমে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। আজ নকশিলবাড়ির মানঝা চা বাগানে প্রচার করেন তিনি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।